Let's go to the layer architecture. লেয়ার আর্কিটেকচার থেকে বেসিক্যালি আমরা যেটা পড়েছি যে হোয়াট ইজ দ্য লেয়ার আর্কিটেকচার, অ্যান্ড একটা ফেমাস লেয়ার আর্কিটেকচার আমরা পড়েছি যেটা ছিল হচ্ছে 4 লেয়ার আর্কিটেকচার। অ্যান্ড এই 4 লেয়ার আর্কিটেকচারের প্রত্যেকটা লেয়ারের কি কি রোল ছিল, হোয়াট আর দ্য টেকনোলজিস দে ইউজ, অ্যান্ড প্লাস একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম, হয়তো বা যে কোনো একটা এক্সাম্পল এই টাইপের পড়েছিলাম মেবি আমরা হচ্ছে কোথায় গেল। স্লাইড ওপেন হচ্ছে না কেন? ওকে, সো লেয়ার আর্কিটেকচার বেসিক্যালি যেভাবে কাজ করে সেটা হচ্ছে উই হ্যাভ ডিফারেন্ট লেয়ার অফ ডিফারেন্ট কোডস অ্যান্ড দে শেয়ার আ কমন ফাংশনালিটি। যেমন একটা 4 লেয়ার আর্কিটেকচার যখন আমরা দেখি তখন তার প্রথম লেয়ারটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, দেন বিজনেস লজিক লেয়ার, পারসিস্টেন্স লেয়ার অর ডেটা অ্যাক্সেস লেয়ার, অথবা ডেটাবেস লেয়ার যেখানে আমাদের ডেটাটা আছে। সো ডিপেন্ডিং অন দ্য সিমিলারিটিস আমরা হচ্ছে আমাদের কোডগুলোকে বা হচ্ছে আমাদের যেই কম্পোনেন্টগুলো আছে তাদেরকে ডিভাইড করেছি। সো প্রেজেন্টেশন লেয়ার বেসিক্যালি এইটার সাথে আমার ইউজার ইন্টারাকশন করতেছে। দেখুন ইউজার যখন সে আমার কোনো রিকোয়েস্ট করবে বা কোনো রেসপন্স পাঠাবে, রিকোয়েস্ট পাঠাবে, তখন এই প্রেজেন্টেশনের থ্রুতে সে যে ইউআইটা দেখতেছে সেই ইউআই থ্রুতে সে রিকোয়েস্টটা পাঠাবে। আমরা একটু নেক্সট স্লাইড। সো এখানে প্রথমে ইউজার রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্টটা আসতেছে আমাদের প্রেজেন্টেশন লেয়ারে। ওকে, প্রেজেন্টেশন লেয়ারে রিকোয়েস্টটা আসতেছে, then after that the request is going to the business logic layer. From business logic layer the request goes to persistence layer and finally the database layer. So এই প্রত্যেকটা লেয়ারে রিকোয়েস্টটা ফ্লো করতেছে, অ্যান্ড রিকোয়েস্ট ফ্লোটা হচ্ছে আমার উপর থেকে নিচের লেয়ারের দিকে, ঠিক আছে? সো প্রেজেন্টেশন লেয়ার থেকে ডেটাবেস লেয়ারের দিকে আমার রিকোয়েস্ট ডিপেন্ডেন্সিটা আছে, ঠিক আছে? সাপোজ আপনি লগ ইন করতে আসছেন অ্যাজ এন ইউজার, আপনি আপনার সামনে যে ইউআইটা দেখতেছেন সেই ইউআইটাতে আপনি লগ ইন ক্লিক করছেন, সেটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন লেয়ার। সেখানে ক্লিক করার পর আপনার যে রিকোয়েস্ট আছে সেটা এপিআই থ্রুতে আপনার ব্যাকএন্ডের কাছে গেল। সেই ব্যাকএন্ডে হয়তো বা সে কোনো একটা ফাংশনালিটিতে গিয়ে সেই ফাংশনালিটিতে কোনো একটা লজিক্যাল বিজনেস লজিক এক্সিকিউট করলো, ঠিক আছে? দ্যাটস আওয়ার বিজনেস লজিক layer. After that, applying some business logic or some kind of logic, the request goes to the persistence layer where it checks the accessibility or the permission of your request. And if the user got the request, then the request goes to the next layer, our database layer, and then it fetches the data and sends the response to its upper layer. So similarly the request goes to the persistence layer, then business layer, then the presentation layer. So প্রথমে রিকোয়েস্ট আসে উপর থেকে তার নিচের লেয়ারের দিকে, দেন রেসপন্সটা, দেন হচ্ছে ব্যাক প্রপাগেশন বা হচ্ছে ব্যাক যায় হচ্ছে তার উপরের লেয়ারের কাছে। এখন এইখানে একটু কয়েকটা বিষয় আছে। আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ওপেন অ্যান্ড ক্লোজ বলে দুইটা কনসেপ্ট আছে, ঠিক আছে? ওপেন লেয়ার অ্যান্ড ক্লোজ লেয়ার। ক্লোজ লেয়ার যখন হবে তখন আপনার রিকোয়েস্ট
আপনার ওই লেয়ারের ভিতর দিয়ে যেতেই হবে। এটা হচ্ছে আমাদের ক্লোজ লেয়ার। সো এইখানে যে এক্সাম্পলটা আমরা মাত্রই বললাম, এইটা হচ্ছে একটা ক্লোজ লেয়ারের রিকোয়েস্ট ফ্লো। ঠিক আছে, ক্লোজ লেয়ার আর্কিটেকচারের রিকোয়েস্ট ফ্লো, যেখানে প্রত্যেকটা লেয়ারের থ্রুতে আপনার রিকোয়েস্ট যাচ্ছে। সাপোজ ইউ আর রিকোয়েস্টিং সামথিং ওয়ার তেমন একটা বিজনেস লজিক লেয়ার দরকার ছিল না, বা বিজনেস লজিক তেমন হচ্ছে না হয়তো, বা ইউ আর জাস্ট ওয়ান্ট টু অ্যাক্সেস সাম ফটো যেটা পাবলিক, যেটার জন্য কোনো লগ ইন বা কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তোমার রিকোয়েস্ট ফ্লো ক্লোজ হওয়ার কারণে তোমার রিকোয়েস্টটা সেই বিজনেস লেয়ারের থ্রুতেই যাচ্ছে। ঠিক আছে, সেটা প্রবলেম কখন হচ্ছে, বিষয়টা প্রবলেম কখন হচ্ছে যখন এটা ডিফারেন্ট ডিফারেন্ট টিয়ারে সাজানো থাকে। আমার প্রত্যেকটা যে লেয়ার আছে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ফিজিক্যাল মেশিনে আছে, এই মেশিনের লোকেশন হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে হইতে পারে। তো যখন রিকোয়েস্টগুলো ফ্লো করতেছে থ্রু অল দোজ মেশিনস, এবং যত বেশি লেয়ারের থ্রুতে আমার রিকোয়েস্টটা ফ্লো করবে, তত বেশি টাইম লাগবে রিকোয়েস্টটা আলটিমেটলি রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সটা পৌঁছাইতে, স্বাভাবিক যেটা ছিল। ঠিক আছে, সো এই ক্ষেত্রে এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য কিছু লেয়ারকে এক্সট্রা কিছু রিকোয়েস্টকে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য, যাতে তারা ফাস্ট অ্যাক্সেস করতে পারে ডেটাকে। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে রেসপন্সটাও যাতে ফাস্ট হয়, সেজন্য আমরা হচ্ছে ওপেন লেয়ার কনসেপ্টটা আসে, যেখানে আমরা লেয়ারগুলোকে ওপেন করে দিতে পারি। সো লেয়ার যখন ওপেন করে দিচ্ছ, তখন জাস্ট কি হচ্ছে, তুমি ওই লেয়ারের ভিতরে না গিয়ে তাকে জাম্প করে অন্য লেয়ারের কাছে চলে যেতে পারো। ঠিক আছে, যেমন এখানে যেই এক্সাম্পলটা দেখানো হচ্ছে, যে রিকোয়েস্ট আসছে আমার হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে, দেন রিকোয়েস্ট প্রেজেন্টেশন লেয়ার ক্লোজ, দ্যাট মিনস রিকোয়েস্ট ফার্স্টে প্রেজেন্টেশন লেয়ারেই আসতে হবে। দেন রিকোয়েস্ট যাচ্ছে বিজনেস লজিক লেয়ারে, যেহেতু এটা ক্লোজ স্টেটে আছে। সো রিকোয়েস্ট যেখান থেকেই প্রেজেন্টেশন লেয়ারের যে কোনো রিকোয়েস্ট আসার পর সেই বিজনেস লেয়ারে আমার আসতেই হবে। দেন একটা এক্সট্রা লেয়ার এখানে আছে, যেটা হচ্ছে আমার সার্ভিস লেয়ার। এই সার্ভিস লেয়ারটা এইখানে রিকোয়েস্টটা যখন আসতেছে, নাও আমার রিকোয়েস্টের দুইটা চয়েস আছে, আইদার the request can go through the service layer or it can just bypass the service layer। এখানে রিকোয়েস্টের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিছু রিকোয়েস্ট আমার সার্ভিস লেয়ারকে জাম্প করবে, যেখানে তার সার্ভিস লেয়ারের কোনো অ্যাক্সেস দরকার নেই, বা কোনো সার্ভিস লেয়ারে তার কোনো প্রসেস হচ্ছে না, এবং কিছু লেয়ার আমার সার্ভিস লেয়ারের থ্রুতে যাবে। ঠিক আছে, সো এই যে এখন কিছু রিকোয়েস্ট আমার সার্ভিস লেয়ারের থ্রুতে যাবে। এখন বিষয়টা খুব কিছু রিকোয়েস্টের জন্য খুব ভালো হয়ে গেল, তারা যেহেতু একটা লেয়ারকে জাম্প করতে পারতেছে, দ্যাট মিনস দে আর কনজিউমিং লেস টাইম রাদার দেন ওই সার্ভিস লেয়ারে যে তারা সময় কাটাবে, বা হচ্ছে ওই লেয়ারের থ্রুতে যাচ্ছে, থ্রুতে গেলে একটু সময় বেশি লাগতে পারে, পারফরমেন্স কমে যেতে পারে। তারা ওটা জাম্প করার কারণে সময় কমাচ্ছে, এবং যেই সকল রিকোয়েস্টের দরকার সার্ভিস লেয়ার, তারা ওই সার্ভিস লেয়ারটাকে বেসিক্যালি ইউজ করতেছে। সো ইটস মোর লজিক্যাল, তাই না? কিন্তু এখানে প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হয় হচ্ছে যখনই তুমি ওভারওয়েলমিং ডিফারেন্ট ক্যাটাগরির রিকোয়েস্ট নিয়ে কাজ করা শুরু করতেছো, অ্যান্ড হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি কেউ হয়তো তুমি আরো কয়েকটা লেয়ারকে ওপেন করে দিছো। ঠিক আছে, যেখানে তোমার পারসিস্টেন্স লেয়ার বা হয়তো বা তোমার বিজনেস লজিক লেয়ার ওপেন থাকতে পারে। এখন কোন রিকোয়েস্টটা তোমার কোন লেয়ারকে অ্যাক্সেস করতেছে এবং কোন রিকোয়েস্টটা কোন লেয়ারকে অ্যাক্সেস করতেছে না, ইফ ইউ ডোন্ট হ্যাভ ক্লিয়ার ডকুমেন্টেশন অ্যাবাউট দোজ থিং, আপনার প্রোডাকশনের সময় বা পরবর্তীতে যে কোনো প্রবলেম ফেস করলে আপনার ওই প্রবলেম সলিউশন করতে হয়তো বা বেগ পেতে হবে, কষ্ট হবে, কঠিন হবে। ঠিক আছে, সো ইউ নিড টু হ্যাভ আ ক্লিয়ার ডকুমেন্টেশন অফ দিস হোল প্রসেস। দ্যাটস ওয়াই ওপেন লেয়ারটাকে যদিও হচ্ছে একটা সার্টেন ফেস পর্যন্ত পছন্দ করা হয়, বাট টু মাচ ওপেন লেয়ার ইজ নট গুড, বিকজ ফর দ্যাট আপনার রিকোয়েস্ট গভর্নেন্স বা রিকোয়েস্টগুলো কোন দিক থেকে আসতেছে, কোথায় যাচ্ছে, এর উপর থেকে আপনার কন্ট্রোল হারায় যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো দিজ আর দ্য মেনলি ব্যাকড্রস অফ ওপেন লেয়ার। ওকে, এই গেল হচ্ছে ক্লোজ লেয়ার, ওপেন লেয়ার। এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা ওপেন লেয়ার অ্যান্ড ক্লোজ লেয়ার? সো ক্লোজ লেয়ার হচ্ছে যখন দ্য রিকোয়েস্ট নিডস টু ফলো আ সার্টেন স্ট্রিক্ট রুল, যেখানে বলতেছি আমরা ইউ নিড টু গো থ্রু দ্যাট লেয়ার, and if you open the layer, you just can jump that layer and go request can just jump layer
and go to next layer, ঠিক আছে? তো এখানে তো হয়তো বা স্যার মানে হুম, কোন লেয়ার যদি ওপেন থাকে তার মানে ওই লেয়ারে ঢুকেই না নাকি? না না না, নট লাইক দ্যাট, লেয়ারে ঢুকে না এমন না। আপনি বিষয় এখানেই আমি যদি এই ফিগার থেকে দেখাই, কিছু রিকোয়েস্ট, সাপোজ আপনার ওয়েবসাইটের আপনি প্রোডাক্ট ভিউ করতেছেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার লগ ইন প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? তো আপনি লগ ইনটাকে বাইপাস করাতে চাচ্ছেন, যাতে যখন আপনি প্রোডাক্ট ভিউ করবেন, ঠিক আছে? সো কিছু রিকোয়েস্ট লগ ইন না করেই আপনার ডেটাবেজের অ্যাক্সেস পাচ্ছে না। জি স্যার। হ্যাঁ, আবার এখন আসেন, যখন আপনি আবার হচ্ছে কোনো প্রোডাক্ট বাই করতে যাবেন, কিনতে যাবেন, তখন আবার সেই প্রেজেন্টেশন লেয়ার থেকেই কিন্তু রিকোয়েস্ট আসতেছে। সে আবার আহ, আপনার লজিক লেয়ারে গিয়ে বা বিজনেস লজিক লেয়ারে গিয়ে সে এখন অথেন্টিকেট হতে হচ্ছে, অথেন্টিকেট হয়ে লগ ইন হয়ে দেন তার অর্ডারটা কনফার্ম হচ্ছে। সো সেম কাজ, সেম প্রেজেন্টেশন লেয়ার থেকে সেম রিকোয়েস্ট আসতেছে, কিন্তু দুইটা দুইটা প্রসেসের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে তারা কাজ করতেছে না? কারণ হচ্ছে কি, আপনি যখন প্রোডাক্টটা ভিউ করার রিকোয়েস্টটা করছেন, তাকে জাম্প করার অ্যাক্সেস দিছেন, যে সে বিজনেস লজিক লেয়ারটাকে জাম্প করে অথেন্টিকেশন ছাড়াই সে আপনার ডেটাটাকে অ্যাক্সেস করতে পারতেছে। ইন দ্য মিন টাইম যখন সে আবার হচ্ছে অর্ডার করতে চাচ্ছে, তখন তাকে হচ্ছে আবার বিজনেস লজিক লেয়ারের থ্রুতে যেতে হচ্ছে। দ্যাট মিনস আপনি যখন জাম্পটাকে অ্যালাউ করতেছেন, তখন কিছু রিকোয়েস্ট জাম্প করবে, কিছু রিকোয়েস্ট জাম্প করবে না। নাও আপনার এটাকে ডকুমেন্ট করতে হবে যে আমার কোন রিকোয়েস্টটা জাম্প করতেছে, কোন রিকোয়েস্টটা জাম্প করতেছে না। ইফ ইউ ডোন্ট হ্যাভ ক্লিয়ার কন্ট্রোল ওভার আপনার এই সব রিকোয়েস্ট, তাহলে ইট ক্যান ক্রিয়েট প্রবলেম, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আপনার টু মাচ ওপেন যদি থাকে, বেশি যদি ওপেন থাকে, সেই ক্ষেত্রে আর্কিটেকচারে প্রবলেম ক্রিয়েট হয়, ঠিক আছে? একটা সামওয়ার্ড একটা মিনিমাম পর্যায় পর্যন্ত আপনি জিনিসটাকে ডকুমেন্ট করে কন্ট্রোল করতে পারবেন, বাট বেশি হয়ে গেলে সেটা আর্কিটেকচারের জন্য প্রবলেম। বুঝতে পারছি আমরা এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন মানে মেইনলি ক্লোজ করলে আপনার সিকিউরিটির ইস্যুগুলো মানে সামনে আসে, যে সিকিউরিটির আমাকে বাইপাস করতে হবে, আর যদি ওপেন ওপেন থাকে করলে তাহলে আপনার সিকিউরিটি সিকিউরিটি গুলা। বাইপাস হচ্ছে, ওপেন করলে আপনার সিকিউরিটি বাইপাস করতে পারতেছেন, যদি আপনি বিজনেস লজিক লেয়ারকে ওপেন করেন আর কি, ঠিক আছে? বাট ক্লোজ থাকলে সিকিউরিটি এনশিওর হচ্ছে। এখানে হ্যাঁ আমি হ্যাঁ। যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ একটা ব্যাংকিং অ্যাপ, ঠিক আছে? ব্যাংকিং অ্যাপের মধ্যে বেসিক্যালি আপনি কোনো লেয়ারকে তেমন একটা ওপেন করা হবে না, বা ব্যাংকিং অ্যাপের বিজনেস লজিক লেয়ারকে যদি আপনি ওপেন করেন, সেক্ষেত্রে কি হবে, কিছু রিকোয়েস্ট অথেন্টিকেট করা ছাড়া ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারতেছে। এখন এইটার উপর থেকে যদি কোনোভাবে কোনো বাগ ক্রিয়েট হয়, বা কোনোভাবে কন্ট্রোল আর্কিটেকচার হারায় ফেলে, বা রিকোয়েস্ট ফ্লোটা যদি প্রপারলি ক্রিয়েট না করা হয়, আহ, ওইখানে কিছু সিকিউরিটি ভালনারেবিলিটি ক্রিয়েট হওয়ার পসিবিলিটি থাকতে পারে। যেমন ডেটাবেসে আপনি অথেন্টিকেট করা ছাড়া বা প্রপার চ্যানেল ছাড়া ডিরেক্ট ডেটাবেসের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে ব্যাংকিং অ্যাপে, ঠিক আছে? সেই ক্ষেত্রে ওই অ্যাপগুলো কি আর্কিটেকচার ফলো করবে, তারা স্ট্রিক্ট একটা ক্লোজ রুল ফলো করবে, যে যেই কোনো টাইপের রিকোয়েস্ট সে একটা সে আমার প্রত্যেকটা অথেন্টিকেশন প্রসেসের থ্রুতে, প্রত্যেকটা লেয়ারের থ্রুতে তার যাইতে হবে, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম আবার হচ্ছে এমন কিছু অ্যাপ আছে যাদের কিছু রিকোয়েস্ট আছে যেগুলোকে তারা ফাস্ট করার জন্য এই জাম্পটা অ্যালাউ করে। বুঝতে পারছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এইটা ছিল হচ্ছে আমাদের ওপেন অ্যান্ড ক্লোজ লেয়ার। এদের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, আই হোপ আপনারা এগুলো একটু দেখে নেবেন। ওপেন লেয়ারের কি কি সুবিধা আছে এবং ক্লোজ লেয়ার হইলে কি কি সুবিধা আছে। এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে, আপনারা যেটা পড়বেন এটা আর আমি দেখাবো না, প্রত্যেক রুলস, প্রত্যেকটা লেয়ারের ডেফিনেশন, তাদের মেনলি কি কাজ, তাদের হয়তো বা হচ্ছে কি কি টেকনোলজি তারা ইউজ করতেছে, ঠিক আছে? সো এইখান থেকে আপনারা এই পার্টগুলো পড়ে নেবেন। যেমন প্রেজেন্টেশন লেয়ারের কাজ হলো বেসিক্যালি ইউজার ইন্টারফেসটা প্রেজেন্ট করা। বিজনেস লজিক লেয়ারের কাজ হলো যে লজিকগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করা। পারসিস্টেন্স লেয়ার হলো হচ্ছে ডেটার অ্যাক্সেস কন্ট্রোল করা। দেন ডেটাবেজের কাজ হলো আপনার ডেটাবেসটা ফাইনালি ডেটাবেস থেকে হয়তো বা ডেটা রিড করা, রাইট করা, আর ক্রুড অপারেশনগুলো চালানো। অ্যান্ড ওকে, এরপরে ছিল কি হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স। ওকে, আমরা সেগুলো করবেন। স্যার, ব্রোকারটা একটু দেখা দিলে ভালো হতো। বুঝি নাই। ব্রোকার। আচ্ছা, ব্রোকারে যাচ্ছি।
তো এখানে এরপরে আমরা সিঙ্কহোল অ্যান্টি প্যাটার্ন বা সিঙ্কহোল পড়ছি, ঠিক আছে। সিঙ্কহোলের বিষয়টা যদি আমি একটু খুব ইজিলি ক্লিয়ার করে দেই, যে হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পলে যাই, সিঙ্কহোল, ওকে। সো ওই সেম এক্সাম্পলটাই নেই, ধরেন আপনার ওকে, সো ই কমার্স ওয়েবসাইট যেখানে আপনি বলতেছিলেন যে উইদাউট লগ ইন আপনার প্রোডাক্টটাকে আপনি ভিউ করাতে চাচ্ছেন, ঠিক আছে, প্রোডাক্টের ইনফরমেশন উইদাউট লগ ইন বা হচ্ছে বিজনেস লজিক তেমন একটা অ্যাপ্লাই করা ছাড়াই আপনি ভিউ করাতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে কি হইতো, যে এই বিজনেস লজিকটাকে হয়তো বা সে জাম্প করতেছে কিছু রিকোয়েস্ট যারা হচ্ছে প্রোডাক্টটা ভিউ করতে চাচ্ছে, সেক্ষেত্রে তাদের হচ্ছে লগ ইন অ্যান্ড আদার প্রসেসের থ্রুতে আমার ওই টোটাল প্রত্যেকটা রিকোয়েস্টের টোকেন চেক করতে হচ্ছে না, প্রত্যেকটা রিকোয়েস্ট অথেন্টিকেট কিনা সেটা চেক করতে হচ্ছে না, যখন প্রোডাক্টের জন্য ভিউ এর রিকোয়েস্ট আসতেছে। যে এই যে এই যে প্রসেস গুলো, যে মনে করেন এক একটা রিকোয়েস্ট আপনার যখন একটা লেয়ার বাইপাস হবে তখন কিছু কিছু কাজগুলো আপনার কমপ্লিট করতে হবে, ওগুলো কি কমপ্লেন্ট বলে নাকি? কম্পোনেন্ট কম্পোনেন্ট ডিফারেন্ট থিং, অ্যাকচুয়ালি আচ্ছা কি? কম্পোনেন্ট ডিফারেন্ট থিং, এগুলোতে আমরা পরে আসতেছি। আমরা অ্যান্টি প্যাটার্নটা শেষ করে নিই। আচ্ছা, অ্যান্টি প্যাটার্নের বিষয় হচ্ছে যখন তোমার রিকোয়েস্ট আসতেছে একটা লেয়ারে রিকোয়েস্টটা আসার পর সে তেমন একটা কোনো কাজ করতেছে না, ঠিক আছে। ধরো তুমি তার অথেন্টিকেশন করার দরকার নেই, কিন্তু তুমি লেয়ারটাকে ক্লোজ করে রাখছো, সেক্ষেত্রে ওই রিকোয়েস্টটা আসলো, আসার পরে এখানে সে তেমন একটা কোনো কাজ করতেছে না, কাজ না করে বাট ওই ফিজিক্যাল লেয়ারের থ্রুতে তার যেতে হচ্ছে, যেহেতু রুলস আমাকে বলতেছে দ্য লেয়ার ইজ ক্লোজ হওয়ার কারণে রিকোয়েস্টটা ওই লেয়ারে আসতেছে। বাট সেই লেয়ারে এসে যদি সে কোনো কাজ না করে রিকোয়েস্ট, এবং অথবা অনেক কম কাজ করে, তখন আমরা এটাকে বলি সিঙ্কহোল। যদি একটা রিকোয়েস্ট কোনো একটা লেয়ারে এসে কাজ না করে বা খুব অল্প কাজ করেই সে অন্য লেয়ারে পাস হয়ে যায়, তাকে আমরা বলি আর্কিটেকচারাল সিঙ্কহোল। এই সিঙ্কহোল যখন বাড়তে থাকবে তখন আমার আর্কিটেকচারের পারফরমেন্স কমতে থাকবে, ঠিক আছে। কারণ হচ্ছে কি, রিকোয়েস্টগুলো আননেসেসারি লেয়ারের থ্রুতে বারবার পাস হচ্ছে, ইটস টেকিং রিসোর্স, টেকিং টাইম, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের হচ্ছে অ্যান্টি প্যাটার্নের প্রবলেম। অ্যান্টি প্যাটার্নকে সলভ করার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজিগুলো হলো, লেয়ার ওপেন করে দিতে পারি আমরা, ফার্স্ট স্ট্র্যাটেজি। সেকেন্ড স্ট্র্যাটেজি হইতে পারে আমরা টোটাল আর্কিটেকচারটাকে আবার রিথিঙ্ক করতে পারি, যে আর্কিটেকচার ডিজাইনটা আমাদের আসলে কারেক্ট হয়েছে কিনা। আরেকটা হতে পারে 80-20 একটা স্ট্র্যাটেজি আছে, যেটাতে আমরা বলতেছি 80% রিকোয়েস্ট আমার হচ্ছে ক্লোজ লেয়ারের থ্রুতে যাবে, 20% রিকোয়েস্ট আমরা আমাদের সিঙ্কহোল হবে, ঠিক আছে। 20% রিকোয়েস্ট সিঙ্কহোল হবে, দ্যাট মিনস 20% রিকোয়েস্ট এমন থাকবে যারা আমার লেয়ারে আসতেছে বাট উইথাউট এনি প্রসেস আর উইথ লিটল প্রসেস তারা পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম 20% আমরা বলতেছি। সো এই রুলস, অথবা লেয়ার ওপেন করা অথবা লেয়ারটাকে রিথিঙ্ক করা, রিকোড করা, এই বিষয়গুলো আমাদের স্ট্র্যাটেজি, যার মাধ্যমে আমরা আমাদের অ্যান্টি প্যাটার্নকে সলভ করতে পারি। অ্যান্ড একটু আগে তুমি যেটা বললা কম্পোনেন্টের বিষয়টা, কম্পোনেন্ট হচ্ছে আমার প্রত্যেকটা লেয়ারে মাল্টিপল কম্পোনেন্ট থাকে, লাইক লগ ইন ইজ এ কম্পোনেন্ট, ঠিক আছে। এখন প্রেজেন্টেশন লেয়ারের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। আপনার যদি ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকে সাপোজ, সেই ক্ষেত্রে লগ ইন কম্পোনেন্ট, রেজিস্ট্রেশন কম্পোনেন্ট হইলো, প্রোডাক্ট পেজের একটা কম্পোনেন্ট হইলো, অর্ডার প্রসেসিং এর একটা কম্পোনেন্ট হইতে পারে, ডেলিভারি একটা কম্পোনেন্ট হইতে পারে, এর প্রেজেন্টেশনের যেই কোডটা তুমি তুমি করতেছো, ঠিক আছে, দ্যাটস দ্য কম্পোনেন্ট অফ আওয়ার প্রেজেন্টেশন লেয়ার, ঠিক আছে। লগ ইনের জন্য যেই লগ ইন পেজটা ডিজাইন করছো, কোড করছো, এবং লগ ইনের যে কম্পোনেন্ট ক্লাস তুমি ডিজাইন করছো, সেটা হচ্ছে আমার লগ ইন প্রেজেন্টেশনের লেয়ারের ভিতরে লগ ইনের কম্পোনেন্ট, লগ ইন কম্পোনেন্ট। সেম জিনিস এখন আসো, লগ ইন কম্পোনেন্টটা ফ্রন্ট এন্ডে ইউজ করার পর বা প্রেজেন্টেশন লেয়ারে ইউজ করার পর ওই রিকোয়েস্টটা ব্যাক এন্ডের আমার হচ্ছে বিজনেস লেয়ারের হয়তোবা অথেন্টিকেশন লেয়ারের থ্রুতে যেতে পারে। অথেন্টিকেশন লেয়ারের পরে সে হয়তোবা অন্য কম্পোনেন্টগুলোর সাথে কমিউনিকেট করতে পারে, যেমন ডেলিভারি, হ্যান্ড লজিক, বিভিন্ন বিজনেস লজিকগুলো থাকতে পারে, তাদের সাথে সে কমিউনিকেট করে একটা রেজাল্ট নেক্সট কম্পোনেন্টের কাছে যাবে, বা নেক্সট লেয়ারে নেক্সট কম্পোনেন্টগুলোর ভিতরে দিয়ে গিয়ে ফাইনালি ডেটাবেজের ওই যে টেবিলগুলো আছে, সে তার সার্টেন একটা টেবিল থেকে সে তার ইনফরমেশন রিড, রাইট আর হচ্ছে আপডেট করবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের কম্পোনেন্টের বিষয় আমাদের লেয়ার আর্কিটেকচারের ভিতরে। এই পর্যন্ত আর কোনো কনফিউশন আছে কিনা? ওকে,
দেন হচ্ছে we can move to our next topic. Okay. So 4+1 view model. স্যার লেয়ার আর্কিটেকচার কি স্যার এই একটা স্লাইডেই? হ্যাঁ, লেয়ার আর্কিটেকচার অবশ্যই আরেকটা স্লাইড দেওয়া আছে, বাট ওটাতে তেমন বেসিক্যালি কিছু নাই, ঠিক আছে। এই একটা খুবই সিম্পল স্লাইড, আই হোপ আপনারা এটা পড়লেই হয়ে যাবে। স্যার প্রত্যেকটা টপিকের অনেকগুলো স্লাইড, এখন একটু যদি স্পেসিফিক করে দিতেন যে এটার জন্য এটা পড়াটা ভালো, স্লাইড তাহলে যেগুলো আছে আমাদের কমে সবগুলোই যেত। পড়তে হচ্ছে আলটিমেটলি, কিন্তু স্লাইডের ভিতরে অনেক কিছু রিডান্ডেন্ট আছে। হ্যাঁ, আমি হয়তো এবার সময় পাইনি, বাট নেক্সট টাইম হয়তো আমি আমার বিলসটাকে আবার আরেকটু আপডেট করতে হবে, কিছু রিডান্ডেন্ট জিনিস কমায় ফেলতে হবে, ঠিক আছে। বেসিক্যালি এই বিএলসিটা আরেকজনের ছিল, আমি ওটাতে আপডেট করছি, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে সেম জিনিস কয়েকবার আসতেছে। সো একটু দেখে নিয়েন, আই হোপ দেখলেই হয়ে যাবে, কনফিউশনে তেমন কিছু নেই, গো থ্রু করেন। অ্যান্ড আমি অবশ্যই বলে দিচ্ছি আমাদের লেয়ার আর্কিটেকচারে এইখানটায় যা আছে এগুলো তেমন একটা লাগতেছে না। লেয়ার আর্কিটেকচার ডিটেল যেটা আছে ওইটার মধ্যে যে স্লাইডগুলো আছে ওইটা একটু দেখবেন। 4+1 ভিউ মডেল। স্যার ওই লেয়ার আর্কিটেকচার যে মডিউল প্যাটার্ন আছে ওটা লাগবে স্যার। লেয়ার আর্কিটেকচারে মডিউল প্যাটার্ন আছে, মানে লেয়ার আর্কিটেকচার স্লাইসার তিনটা তো, একটার ভিতরে মডিউল প্যাটার্ন আছে। তাই লেকচার 7 আর কি স্যার। লেকচার 7 এর ভিতরে মডিউল আর্কিটেকচার আছে কোনটার মধ্যে? মডিউল এটা সেকেন্ড সরি, এটার ভিতরে? নিচেরটা। আচ্ছা, এখানে মডিউল আর্কিটেকচার আছে, এটার কথা বলছেন আপনি? এটা না স্যার, এটা না, আরেকটা আছে উপরেরটা স্যার, উপরেরটা এটা। এইটা এটা তার উপরে থাক লেকচার লেকচার 6 লেয়ার আর্কিটেকচার ওইটা। এগুলো কি লাগবে? তো এটা বেসিক্যালি সেম থিং আমাদেরটার, আমরা যা পড়ছি এখানেই, বাট হচ্ছে ক্লাসে পড়ানো হয়েছিল, এটা হয়তো বা আমি এখন করিনি। 4 টিয়ার অ্যান্ড হচ্ছে লেয়ারের ভিতরে ডিফারেন্সটা আমি বলছিলাম। টিয়ার অ্যান্ড লেয়ারের ভিতরে ডিফারেন্সটা হচ্ছে যে টিয়ার হচ্ছে আপনার প্রত্যেকটা ফিজিক্যাল মেশিন দ্বারা ডিভাইডেড থাকে, অ্যান্ড লেয়ারে হচ্ছে ফিজিক্যাল মেশিন দ্বারা ডিভাইডেড থাকে না, সেখানে হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আপনি লেয়ার ডিভাইড করতেছেন সিস্টেমটাকে। অ্যান্ড এই ছাড়া এখানে স্পেশালি সাইড কারটা আছে, আর এগুলো সেম থিং, সেম জিনিস। একটা সাইড কারের কনসেপ্ট আছে। সাইড কারের কনসেপ্ট হচ্ছে যদি কোনো একটা লেয়ারকে সবগুলা লেয়ার ব্রিজ করে বা কোনো একটা লেয়ারকে সবাই ডিরেক্ট অ্যাক্সেস করে, তাহলে ওই লেয়ারটাকে আমরা সাইড কার হিসাবে রাখতে পারি, ঠিক আছে। সেখানে হচ্ছে এ বি সি প্রত্যেকটা লেয়ারেই আমার
ফোর্থ একটা লেয়ার, ডি লেয়ার, একে অ্যাক্সেস করতেছে। ঠিক আছে, এই কনসেপ্টটাকে বলা হয় সাইডকার। এছাড়া বাকি সবকিছু সেম। এই যে কম্পোনেন্টগুলোর কথা বলছি, যে আমাদের বিভিন্ন কম্পোনেন্ট থাকবে এবং কম্পোনেন্টগুলো বিজনেস লজিক লেয়ারের থ্রুতে গিয়ে আমার ডেটাবেজের থেকে ডেটাটাকে অ্যাক্সেস করবে। এটাকে জাস্ট একটু এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে, এছাড়া কিছু নেই। ঠিক আছে, স্পেশাল কিছু নেই, সেম জিনিসই। ওকে, দেন আসো 4+1 ভিউ মডেল। এখান থেকে মডেলটা পড়বা। স্যার এটা সবচেয়ে বেশি মার্ক থাকে এটা থেকে, কোনটা থেকে? 4+1 কে বলছে আপনারা? প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম আর কি। আচ্ছা, যাক, থাকলে তো ভালো। আমি তো জিজ্ঞেস করলাম স্যার থাকবে কিনা। থাকলে তো ভালো, সিম্পল জিনিসের উপর আপনি মার্ক পেয়ে গেলেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 5টা লেয়ার আসছে, 5টা লেয়ার সম্পর্কে পড়বেন। বেসিক্যালি কোন লেয়ার কি কাজ করতেছে সেটা দেখবেন। ঠিক আছে, এই মডেলটা আছে, মডেলটা একটু দেখবেন। এখানে কারা আমার লজিক্যাল ভিউ কাদের জন্য বানানো হচ্ছে, ডেভেলপমেন্ট ভিউটা কাদের জন্য করা হচ্ছে, ফিজিক্যাল ভিউয়ের আসলে কাজটা কি, প্রসেস ভিউয়ের কাজটা কি, এগুলো একটু বোঝার ট্রাই করবেন। আই হোপ এত বেশি ডিফিকাল্ট না, আপনারা যেহেতু অলরেডি ডায়াগ্রামস অ্যান্ড আদার থিং এর এক্সপিরিয়েন্স আপনাদের আছে। এটা একটু দেখবেন। লজিক্যাল ভিউতে বেসিক্যালি আমরা ক্লাস ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম, অবজেক্ট সিকোয়েন্স, কমিউনিকেশন ডায়াগ্রাম, এই ডায়াগ্রামগুলো করা হয়। করে এগুলোর মাধ্যমে ইন ডিটেলস সফটওয়্যারের যে ইনফরমেশনটা আছে সেইটাকে আমরা প্রকাশ করতে চাচ্ছি। যাতে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা এই ডায়াগ্রামগুলোর মাধ্যমে দেখাতে চাচ্ছি হাউ আওয়ার সিস্টেম ইজ বেসিক্যালি ওয়ার্কিং। ঠিক আছে, আমাদের সিস্টেমে কি কি জিনিস থাকতেছে, কি কি ফাংশনালিটি থাকতেছে। তো আমরা ফাংশনালিটি নিয়ে কাজ করতেছি। সো উই আর বেসিক্যালি ওয়ার্কিং উইথ দ্য ফাংশনাল রিকোয়ারমেন্টস অ্যান্ড দেয়ার ইন্টারাকশন। কোন ফাংশনাল রিকোয়ারমেন্ট কার সাথে কিভাবে ক্লাস ডায়াগ্রামের থ্রুতে তারা কমিউনিকেট করে, কিভাবে তারা সিকোয়েন্স ডায়াগ্রামের থ্রুতে একই টাইমে কমিউনিকেশন করতেছে। ঠিক আছে, বা তাদের ভিতরে কমিউনিকেশনটা কিভাবে এস্টাবলিশ হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা লজিক্যাল ভিউতে রাখতেছি, যেটা আমার এন্ড ইউজারকে মাথায় রেখে বেসিক্যালি করা হয়। ঠিক আছে, এরপর আসে প্রসেস ভিউ। প্রসেস ভিউতে হচ্ছে যেই ব্যক্তি হচ্ছে আমাদের এই ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসেসগুলোকে কানেক্ট করবে, বা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলগুলোকে কানেক্ট করবে, সেই ইন্টিগ্রেটর বা সেই ডেভেলপার আমাদের হচ্ছে মেইন ভিউয়ার হচ্ছে প্রসেস ভিউয়ার। এখন আসো প্রসেস ভিউতে আমরা যখন দুটো কম্পোনেন্টকে ইন্টিগ্রেট করতে যাই, তখন আমাদের মেইন কনসার্ন থাকে আমাদের নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো। কারণ হচ্ছে আপনার একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট কিভাবে, কি প্রসেসের থ্রুতে, কি অ্যাক্টিভিটি ডায়াগ্রামের থ্রুতে তারা হচ্ছে কমিউনিকেট করতেছে, এর মাঝখানে কি এনক্রিপশন ডিক্রিপশন আছে কিনা, তাদের কমিউনিকেশন চ্যানেলটা আসলে কিভাবে কাজ করতেছে, পারফরমেন্স কিভাবে কন্ট্রোল করা হচ্ছে, রিকোয়েস্ট ফ্লোটা কিভাবে লিমিট করা হচ্ছে বা কন্ট্রোল করা হচ্ছে, এই সকল বিষয় থাকতেছে। ঠিক আছে, বা আবার রিকোয়েস্ট ফ্লো বেড়ে গেলে আমার ক্লাস কিভাবে সেগুলোকে কন্ট্রোল করতেছে, স্কেলেবিলিটি কিভাবে মেনটেন করতেছে। ঠিক আছে, তো সেই বিষয়গুলো মেইনলি প্রসেস ভিউতে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের থ্রুতে আমরা এক্সপ্রেস করে থাকি, তাই না? তো আমরা এখানে প্রসেস ভিউতে নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো নিয়ে কাজ করতেছি, যেখানে আমরা কনকারেন্সি, পারফরম্যান্স, স্কেলেবিলিটি, এই সকল বিষয় আমাদের মেইন উদ্দেশ্য থাকে। ঠিক আছে, ডেভেলপমেন্ট ভিউ বেসিক্যালি আপনাকে বলতেছে আপনি যে সফটওয়্যারটা আসলে বানাতে যাচ্ছেন, এইটা ডেভেলপ করতে গেলে বা বানাইতে গেলে আসলে আপনি কোন সেট অফ রুলগুলো ফলো করবেন, বা কোন সিস্টেমটা, কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন, কোন টেকনোলজিক্যাল স্ট্যাক ইউজ করবেন, কোন ভার্সন, ওই টেকনোলজির কোন ভার্সনটা আসলে আপনি ইউজ করবেন কন্টিনিউয়াস আপনার ওয়ার্কে, যাতে হচ্ছে আপনার কম্পোনেন্টগুলো বা আপনার আদার যে টিমগুলো আছে, টিমদের সাথে আপনার কাজের কোনো কনফ্লিক্ট না হয়। ঠিক আছে, সো এইখানে এটা বেসিক্যালি আমাদের সফটওয়্যার ম্যানেজমেন্টের একটা পার্ট, যেখানে আমরা টোটাল সফটওয়্যারটা আসলে কিভাবে ম্যানেজ করতেছি সেই ম্যানেজমেন্টের বিষয়টা থাকতেছে।
হায়ারার্কি থাকতেছে, কোন লেয়ারের সাথে কিভাবে কমিউনিকেশন করতেছে, সফটওয়্যার ম্যানেজমেন্ট, কোড রিউজ, কম্পোনেন্ট রিউজ, বা কনস্ট্রেন্ট অফ টুল, কোন টুলগুলো আমরা আসলে ইউজ করতেছি না, কি টাইপের সিস্টেমের ভিতরে আমরা সফটওয়্যারটা এক্সিকিউট করতেছি, এটা কি পাওয়ারফুল হাই এন্ড মেশিন নাকি হচ্ছে এটা কোনো হচ্ছে এডজ মেশিন, ঠিক আছে, আপনার হ্যান্ডসেট হইতে পারে, স্মার্ট ওয়াচ হইতে পারে, তো তার ক্যাপাবিলিটির অনুযায়ী আপনি সিস্টেমটাকে ডিজাইন করতেছেন তখন, ঠিক আছে। সো এটা হচ্ছে কম্পোনেন্ট ডায়াগ্রাম অ্যান্ড প্যাকেজ ডায়াগ্রাম, এই দুইটা ডায়াগ্রাম আছে যার থ্রুতে বেসিক্যালি কোন কম্পোনেন্ট আছে, কোন প্যাকেজ, কোন ভার্সন, আদার থিং, এই বিষয়গুলো এখানে ডিজাইন করা হয়। প্রোগ্রামার অ্যান্ড সফটওয়্যার ম্যানেজার, তারা বেসিক্যালি প্রোগ্রামাররা এটা থেকে উপকৃত হয়, তারা এটা দেখে সফটওয়্যারটা বানানো শুরু করে, অ্যান্ড ম্যানেজার যারা আছে, হয়তো বা সিনিয়র ম্যানেজার আছে, তারা বেসিক্যালি হচ্ছে ডিসাইড করে দিচ্ছে আপনাকে কোন টুলগুলো আপনি ইউজ করতেছেন সিস্টেমটার জন্য। নেক্সট ফিজিক্যাল ভিউ। ইন দিস ভিউ আমাদের কি হচ্ছে যে ফিজিক্যাল যে ম্যাপিংটা আছে, যে আমাদের হার্ডওয়্যারের সাথে আসলে সফটওয়্যারটার যে কমিউনিকেশনটা আছে, এটা আসলে কিভাবে হচ্ছে সেই জিনিসটা আপনি এখানে ডিসাইড করতেছেন, ড্র করতেছেন। অ্যান্ড এই ভিউ থেকে ইউজাররা বা যারা হচ্ছে ডেভেলপার, তারা মেইনলি আইডিয়া পায় আমার সিস্টেমটা কিভাবে আমার হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করবে। সো এটা মেইনলি বেসিক্যালি হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ারের কনসার্ন। এখানেও নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, যেহেতু হচ্ছে হার্ডওয়্যার আমাদের একটা রিসোর্স, এই রিসোর্সটা কত এফিশিয়েন্টলি আমার সিস্টেম ইউজ করতেছে, এটা আমার পারফরমেন্স, এটা হইতে পারে আমার সিকিউরিটির সাথে কানেক্টেড, ঠিক আছে, এবং দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলোকে অ্যাড্রেস করতেছে। সো ট্রপোলজি, দেন হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামের মাধ্যমে আপনার সিস্টেম কিভাবে ডিপ্লয় হচ্ছে, কিভাবে একটা ফিজিক্যাল মেশিনের সাথে কানেক্টেড, আপনি কিভাবে সার্ভারের সাথে কানেক্টেড, টোটাল বিষয়টা আপনি এখানে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামে ডিজাইন করবেন, ঠিক আছে। সো এই হলো হচ্ছে আমাদের ফিজিক্যাল ভিউ। এরপর আমাদের একটা ফাইনাল ভিউ আছে, যাকে আমরা বলি ক্লাস 1 ভিউ বা সিনারিও ভিউ বা হচ্ছে ইউজ কেস ভিউ। এইখানে এই ভিউটা হচ্ছে আমার, আমরা যদি একটু ছবিটাতে যাই, এখন আসো। তো এতক্ষণ অনেক ভিউয়ের কথা বললাম, লজিক্যাল ভিউ যেটা হচ্ছে আমার হয়তো বা ডেভেলপাররা ইউজ করতেছে, দেন ডেভেলপার আবার হচ্ছে ডেভেলপমেন্ট ভিউটাও ইউজ করতেছে, প্রসেস ভিউ হচ্ছে ওই ব্যক্তি ইউজ করতেছে যে হয়তো বা প্রসেসগুলোকে কানেক্ট করতেছে, অ্যান্ড ফিজিক্যাল ভিউ হচ্ছে আমার সিস্টেম ইঞ্জিনিয়ার করতেছে। বাট এদের ভিতরে একটা কমন ফ্যাক্ট আছে, যেটা হচ্ছে আমার সিনারিওটা হচ্ছে আপনার সেই গল্পটা বা সেই রিকোয়ারমেন্টগুলো যেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার বা সিস্টেম ইঞ্জিনিয়ার হচ্ছে কালেক্ট করার পর সে আপনাদেরকে বা হচ্ছে অন্যান্য ডেভেলপারদেরকে হয়তো এটা প্রোভাইড করছে, এবং এই গল্পটাকে আমরা একটা ডায়াগ্রামে সাজাই। বেসিক্যালি সেই ডায়াগ্রামটাকে আমরা ইউজ কেস ডায়াগ্রাম বলি। এখন যখন আপনি লজিক্যাল ভিউটা ডিজাইন করতে যাবেন, তখন আপনার সিনারিওটা জানতে হবে, ঠিক আছে। আপনি যদি না জানেন আপনার সফটওয়্যার কি কাজ করতেছে, আপনি লজিক্যাল ভিউ ডিজাইন করতে পারবেন না। সিমিলারলি আপনি ডেভেলপমেন্ট ভিউ যে ব্যক্তি দেখবে বা যে ব্যক্তি ডিজাইন করবে, তাদের সিনারিও জানতে হবে। সিনারিও না জানলে তারা এই ডেভেলপমেন্ট ভিউ কোন টুল ইউজ করবে, কোন ডায়াগ্রাম ইউজ করবে, সেই বিষয়গুলো তারা আইডিয়া পাবে না, সিস্টেমের আইডিয়া তাদের যদি না থাকে। প্রসেস ভিউ, কার সাথে কোন প্রসেসের সাথে কোন প্রসেস কানেক্টেড, কিভাবে তারা নিজেদের ভিতরে কমিউনিকেশন করবে, অ্যাক্টিভিটি ডায়াগ্রামগুলো। আপনি যদি আপনার সিস্টেমটা না জানেন, আপনি যদি সিনারিওটা না জানেন, তাহলে সেটা করতে পারবেন না। অ্যান্ড সেম থিং গোস ফর আমাদের ফিজিক্যাল ভিউ। সো আমাদের সিনারি ভিউটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিউর সাথে রিডান্ডেন্ট, ঠিক আছে, যে সবাই সিনারিও সম্পর্কে তাদের আইডিয়া থাকতে হবে। তো এই হলো বেসিক্যালি আমাদের 4+1 ভিউ মডেল। এইখানে আই হোপ এই স্লাইডটা একটু দেখে নেবেন আপনারা, এবং একটু গো থ্রু করলে তেমন কোনো কনফিউশন থাকার কথা না। স্যার এইখান থেকে কেমন কোশ্চেন থাকবে স্যার, থিওরি না মানে ডায়াগ্রাম বেসড? ডায়াগ্রামও থাকতে পারে, থিওরিও থাকতে পারে, দুইটাই থাকতে পারে। অ্যান্ড বেসিক্যালি সিনারির সাথে কানেক্টেডই মোস্ট অফ দ্য টাইম থাকে, ঠিক আছে। অ্যান্ড এত হার্ড কোশ্চেন থাকবে না, খুবই সিম্পল কোশ্চেন থাকবে, জাস্ট কোশ্চেনটা পড়ার ট্রাই করবেন, কোশ্চেনে কি চাইছে সেই বিষয়গুলো অ্যাড্রেস করেন, ঠিক আছে।
আমি মোস্ট অফ দ্য টাইম আপনার খাতা দেখতে গেলে একটা শ্রেণীর স্টুডেন্ট দেখি তারা খুব ভালো প্রপারলি বুঝতেছে, তারা খুব প্রপারলি অ্যান্সার করতেছে, আরেকটা শ্রেণী যারা বেসিক্যালি ক্লাসে আসেনি তাদের যেটা দেখতেছি যে প্রবলেমটা তাদের হচ্ছে তারা কিছু বুঝতেছে না বা অ্যান্সার করার ক্ষেত্রে কোথাও র্যান্ডম নিজে কিছু মুখস্থ করে আসছিল ওইটাই লিখে দিচ্ছে। এমনও কিছু মানুষ আছে যারা সিনারিওটাকেও 2-3 বার উঠে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে মার্ক দেওয়াটা আমার ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আমি বলবো যে হচ্ছে কাইন্ডলি কোশ্চেনটা করবেন, কোশ্চেনে আপনাকে যতগুলো বিষয়কে টাচ করতে বলছে, যদি আপনাকে এক্সাম্পল দিতে বলে ইউ মাস্ট গিভ অ্যান এক্সাম্পল। আপনি এক্সাম্পল না দিলে আপনি ফুল মার্ক কখনো পাবেন না, ঠিক আছে? আপনাকে যদি বলে সিনারিও থেকে এক্সাম্পল দিতে, আপনি সিনারিও থেকে এক্সাম্পল দিবেন, সেক্ষেত্রে আপনি ফুল মার্কটা পাবেন, ঠিক আছে? তো আপনাকে কোশ্চেনে যে বিষয়টা যেভাবে বলতেছে সেই বিষয়টা আপনি ওইভাবেই অ্যান্সার করার ট্রাই করবেন। আরেকটা বিষয়, আরো কিছু প্রবলেম আমি কিছু মানুষের দেখতেছি আপনাদের, আমি হয়তো বা অনেককে বলছিলাম যে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে। টু দ্য পয়েন্ট মিনস এইটা না যে আপনি শুধু কিওয়ার্ড লেখা চলে গেছেন, ঠিক আছে? কিওয়ার্ড লেখা চলে গেলেই আপনার এক্সপ্লেনেশন বা ডিটেল এক্সপ্লেইন হচ্ছে না। টু দ্য পয়েন্ট মিনস হচ্ছে কোশ্চেন আপনাকে যে বিষয়টা বলতে বলছে, হ্যাঁ, আপনাকে যদি বলে যে সাপোজ আমাদের কুইজে যে কোশ্চেনটা আসছিল যে হচ্ছে মডিউলার আর্কিটেকচার বা মডিউলার স্ট্রাকচারের টাইপগুলোকে মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলছে আপনাকে। সো আপনি এই জায়গায় ডিফারেন্সিয়েট করতে গেলে হয়তোবা এর দু একটা ডিফারেন্স নিয়ে লিখতে পারেন, শর্ট এক লাইনের ভিতরে ডিফারেন্সটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি শুধু কিওয়ার্ডটা লিখে দেন যে সাপোজ মডিউলার স্ট্রাকচার, এর ভিতরে আছে হচ্ছে ডিকম্পোজিশনের মধ্যে আপনি ডিকম্পোজিশন লিখে আপনি লিখে দিলেন ব্রেক দ্য সিস্টেম ইনটু স্মল পার্ট, শুধু এইটুকু লিখে দিলেন। হ্যাঁ, এটাকে আরেকটু সুন্দরভাবে এক্সপ্লেন করে লিখতে পারেন। এক লাইনটা জাস্ট অ্যাটলিস্ট একটা সেন্টেন্স লেখেন, এমন না যে জাস্ট কয়েকটা ওয়ার্ডের ভিতরে আপনি লিখে ফেলছেন। হ্যাঁ, সো আই হোপ আপনারা একটু ইলাবোরেটলি লিখবেন, বাট টু দ্য পয়েন্টে লিখবেন। টু দ্য পয়েন্ট মিনস কোশ্চেন আপনাকে যা চাইছে আপনি সেটা লিখবেন, কোনো পটভূমি লেখার দরকার নেই, ঠিক আছে? যে 52 পটভূমি লিখে এসে 71 পটভূমি লিখতে হবে এমন না। আপনার যদি 71 সম্পর্কে বলে 71ই লিখবেন, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে অনেকে ওই যে বারবার লেখা যে গুরুত্ব অপরিসীম, এই টাইপের লেখা একটু অ্যাভয়েড করেন, ঠিক আছে? জাস্ট যা বলছি তাই লিখেন। ওকে, এরপরে আসেন আমরা হচ্ছে ব্রোকার আর্কিটেকচার নিয়ে বলতেছি, তাই না? আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার বলেন বলেন। স্যার এই যে এখানে স্যার যেমন প্রত্যেকটা ভিউর জন্য স্যার আলাদা আলাদা স্যার ইউএমএল ডায়াগ্রাম, যেমন স্যার হচ্ছে লজিক্যাল ভিউর জন্য ক্লাস, স্টেট, অবজেক্ট, সিকোয়েন্স, কমিউনিকেশন। তারপর স্যার হচ্ছে প্রসেস ভিউর জন্য অ্যাক্টিভিটি, আর ডেভেলপমেন্ট ভিউর জন্য কম্পোনেন্ট প্যাকেজ। তো স্যার প্রত্যেকটার জন্য কি আমাদের আলাদা আলাদা করে ডায়াগ্রাম করতে হবে, যদি ডায়াগ্রাম বেসড কোশ্চেন হয়? না, ডায়াগ্রাম আমরা ক্লাসে পড়াইনি, যেটা পড়াইনি ওটা আসবে না। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি তো এই ডায়াগ্রাম পারেন, এমন তো না যে আপনি ডায়াগ্রাম পারেন না। ক্লাস ডায়াগ্রাম আপনি পারেন, স্টেট ডায়াগ্রাম পারেন। বিট তো মনে হয় প্রকার আর্কিটেকচার পর্যন্ত না, বিটে বিটে সিলেবাসের প্রকার আর্কিটেকচার পর্যন্ত না। হ্যাঁ, ব্রোকার আর্কিটেকচার পর্যন্ত। ওকে, দেন আসেন হচ্ছে ব্রোকার আর্কিটেকচার। তো ব্রোকার আর্কিটেকচারের বেসিক আপনি এখান থেকে পড়ে নেবেন, সম্পূর্ণ করে নেবেন। আমি আর এটা দেখাইলাম না, এগুলো পড়ার থিওরিটিক্যাল জিনিস আপনি দেখে নেবেন। আমি জাস্ট ডায়াগ্রামটায় চলে যাই, ডায়াগ্রামটা এক্সপ্লেন করি। তো এখানে একটা সিম্পল ব্রোকার আর্কিটেকচার ডায়াগ্রাম দেওয়া আছে।
ওকে, তো ব্রোকার আর্কিটেকচার যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লায়েন্ট থাকতেছে, মাউসটা কই গেল? আমাদের ক্লায়েন্ট থাকতেছে, এবং ক্লায়েন্ট সে তার কমিউনিকেশনটা করতে চাচ্ছে তার সার্ভারের সাথে। এটাই তো বেসিক বিষয় যে একটা ক্লায়েন্ট তার সার্ভারের সাথে কানেক্ট থাকবে। সো আমরা চাচ্ছি একটা ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্ট করবে। সো একজন ক্লায়েন্ট সে কোনো কিছু যখন রিকোয়েস্ট করে সেটা যায় হচ্ছে কোনো এক জায়গায় একটা সার্ভারে। সার্ভার, ঠিক আছে? সো ক্লায়েন্টের রিকোয়েস্ট যাবে সার্ভার, এবং দেন সার্ভার কি করে? সার্ভার তার রেসপন্সটা পাঠায়। So this is a response and this is a request, ঠিক আছে? এখন আসো, এই যে ক্ষেত্র আছে এইখানে ঘটনা কি ঘটতেছে, ক্লায়েন্টের জানতে হচ্ছে সে বেসিক্যালি কোন সার্ভারকে রিকোয়েস্টটা করবে। সো আমার ক্লায়েন্টের কাছে তাহলে থাকতে হবে আইপি অ্যাড্রেস অফ আওয়ার সার্ভার, তাই না? অ্যান্ড অ্যাগেইন সার্ভারের কাছেও সেম জিনিসটা থাকতে হবে, আইপি অ্যাড্রেস অফ আওয়ার ক্লায়েন্ট। সো ঠিক আছে, সো এখন এখানে মাল্টিপল ক্লায়েন্ট থাকতে পারে। বেসিক্যালি লেটস গো টু মাল্টিপল ক্লায়েন্ট, অ্যাগেইন মাল্টিপল সার্ভারও থাকতে পারে, মাল্টিপল সার্ভার থাকতেছে, ঠিক আছে? এবং তারা নিজেদের ভিতরে এই কমিউনিকেশনটা বিল্ড আপ করতেছে। সে একটা সেম সিস্টেমে, ধরো এটা একটা সফটওয়্যার, তার কয়েকটা সার্ভার আছে আমরা বলতে পারি, এবং তারা নিজেদের ভিতরে এরকম এক এক সময় এক এক সার্ভার থেকে এক এক জিনিস অ্যাক্সেস করতেছে, ঠিক আছে? আপনি এইভাবে জিনিসটা ডিজাইন করছেন। এখন এখানে প্রবলেমটা যেটা হইলো যে আমার ক্লায়েন্টের জানতে হচ্ছে সে কখন কোন সার্ভারকে অ্যাক্সেস করতেছে, ঠিক আছে? আবার সিমিলারলি আমার সার্ভারও জানতে হচ্ছে কোন ক্লায়েন্ট তাকে রিকোয়েস্টটা করছে এবং সে ওই রিকোয়েস্টটাকে পাঠাচ্ছে। সো এটা একটা ওভারহেড। এই টোটাল কমিউনিকেশন চ্যানেলটাকে যদি আরো বেশি সার্ভার এখানে চলে আসে, ঠিক আছে, আর বা আরো বেশি ক্লায়েন্ট আসলো, 1 লাখ 2 লাখ ক্লায়েন্ট চলে আসলো, আরো কমপ্লিকেটেড 1000 ধরো হচ্ছে সার্ভার আছে একটা বড় এন্টারপ্রাইজ লেভেল সিস্টেম, তখন এই কমিউনিকেশনটা আপনি আস্তে আস্তে যখন বিল্ড করতে যাবেন এবং ডিরেক্ট এই কমিউনিকেশন চ্যানেলগুলো রাখতেছেন, তখন ইট বিকামস ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য ক্লায়েন্ট রিকোয়েস্টস, এবং সার্ভারেও হচ্ছে বিষয়টা ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমরা যেটা করি যে উই নিড আ ব্রোকার ইন বিটুইন আওয়ার ক্লায়েন্ট অ্যান্ড আওয়ার কি বলে আমাদের হচ্ছে সার্ভার, ঠিক আছে? তো এখন ব্রোকারের কাজটা হবে কি, সে বেসিক্যালি কিছুই করতেছে না, সে খুব সিম্পল একটা কাজ করতেছে, সেখানে তার থ্রুতে এখন সবাই রিকোয়েস্ট করবে, রেসপন্স পাবে, ঠিক আছে? এখন ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ব্রোকার। এখন ব্রোকারের কাজ হলো যখন ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে, ক্লায়েন্ট ডাজন্ট নো হুইচ সার্ভার ইজ মেইনলি মেইনটেইনিং দ্যাট সর্ট অফ অ্যাকশন, ঠিক আছে? সাপোজ সে হচ্ছে হয়তো বা কি বললো, কোনো কিছু অর্ডার করতে চাচ্ছে, এখন আমার সার্ভার 1 এর ভিতরে অর্ডার সার্ভিসটা আছে, ঠিক আছে? অর্ডার সার্ভিস আছে, খুব জঘন্য লেখা আমার, যাই হোক। সো হচ্ছে ক্লায়েন্ট 1 রিকোয়েস্ট করছে, এখন ব্রোকার সার্চ করবে যে আসলে কার ভিতরে সেই অর্ডার ফাংশনালিটি আছে, দেন হি উইল রিডিরেক্ট দ্য রিকোয়েস্ট টু দ্যাট পার্টিকুলার সার্ভার, ঠিক আছে? সিমিলারলি সে যদি হয়তো বা কোনো কিছু ওটিপি সার্ভিস, সরি ওটিপি না, কি বলতে পারি আমরা, পেমেন্ট বলতে পারি, পেমেন্ট। স্যার হুম, স্যার ব্রোকার আসলে কি এইভাবে ডায়াগ্রাম আঁকিয়ে দিব? যদি আপনার কোশ্চেন আপনার কাছে ডায়াগ্রাম চায়, আপনি অবশ্যই ডায়াগ্রাম দিবেন। স্যার মানে ডেসক্রিপশনের থেকে তো ডায়াগ্রামটাই মেবি ইজি হবে। যাতে স্যার যে কোশ্চেন করবেন, ঠিক আছে? কোশ্চেনে যদি বলে যে ড্র ডায়াগ্রাম, বা আপনি কোশ্চেন করে মনে করতেছেন আর ডায়াগ্রাম দরকার আমার, দেন আমার এক্সপ্লেন করা দরকার, তাহলে ডায়াগ্রাম ড্র করে এক্সপ্লেন করবেন। আর যদি মনে হয় যে না এক্সপ্লেন করার দরকার নাই, কোশ্চেন আমাকে বলছে এক্সপ্লেন করার দরকার নেই, তাহলে ড্র করলেই হয়ে যাচ্ছে, এন্ড মার্কও তাই বলতেছে, তাহলে আমি জাস্ট হচ্ছে ডায়াগ্রাম ড্র করবো। স্যার আমি যদি মনে করি আমি
ড্রয়িং এর মাধ্যমে বেশি ভালোভাবে ওকে, এক্সপ্লেনেশন ড্রয়িং এর ভিতরে আপনি ড্রয়িং করে ওইখান থেকে আপনার এক্সপ্লেনেশন যদি করতে বলে, যে রাইট ডাউন দ্য এক্সপ্লেনেশন, গিভ অ্যান এক্সপ্লেনেশন, দ্যাট মিনস ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। হ্যাঁ, এখন ড্রয়িং করার পরে হয়তো বা আপনি এক্সপ্লেনটাকে একটু কম লিখলে আপনার এক্সপ্লেনেশনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা আপনি আরো বেটার ওয়েতে এক্সপ্লেন করতে পারতেছেন, তখন আপনি ড্র করে এক্সপ্লেন করলেন। জি স্যার, সেটাই বুঝেছি। হ্যাঁ, সেটাই। ওকে, তো বেসিক্যালি কোশ্চেন পড়বেন, কোশ্চেনে অনেক কিছুই বলা থাকে, আপনারা কোশ্চেনটা দেখবেন। অ্যান্ড এর বাইরে যদি আপনি কিছু এক্সট্রা করেন, এক্সট্রার জন্য অবশ্যই হয়তো বা আপনার ইউ উইল ক্রিয়েট আ গুড ইমপ্রেশন, তাই না, মার্কেটের জন্য হয়তো একটা গুড ইমপ্রেশন। তো এখানে যেটা হচ্ছে, মাল্টিপল এরকম সার্ভিস থাকতেছে। তো এই সার্ভিসগুলোর ভিতরে এই যে রিকোয়েস্ট ফ্লোগুলো, আমার ক্লায়েন্ট বসে বসে যাচ্ছে রিকোয়েস্ট করতেছে, অ্যান্ড ব্রোকার বেসিক্যালি ডিসাইডিং ওই সার্ভারটা আসলে কোথায় আছে। ওকে, ঠিক আছে, এটা ড্যাফোডিলের AB1 এ আছে, দেন ওই AB1 এর ওই সার্ভারের সাথে তাকে তাহলে কানেক্ট করে দিলাম আমি, দিল। দেন হচ্ছে ওকে, ঠিক আছে, AB1 এ কানেক্ট করার পরে অ্যান্ড আদার আরেকটা ক্লায়েন্ট আরেকটা কিছু রিকোয়েস্ট করছে, সে বলছে ওকে এটা সিটি ইউনিভার্সিটিতে আছে এই সার্ভারটা, তাহলে সে ওই সিটি ইউনিভার্সিটিতে ওই সার্ভারের সাথে তাকে কানেক্ট করে দিল, ঠিক আছে। সো এই রিকোয়েস্টগুলো, কোন রিকোয়েস্টটা কোন দিকে যাবে, বেসিক্যালি এই টোটাল কমিউনিকেশন চ্যানেলটা কন্ট্রোল করতেছে আমার ব্রোকার, ঠিক আছে। এখন আসো, এটা ছিল একটা বিগার পিকচার বেসিক্যালি কিভাবে কাজ করে। এখন আমরা ভিতরকার যে ব্যাকগ্রাউন্ডটা তা খুব শর্টে একটু এক্সপ্লেন করে দিই। আমাদের ক্লাস ডায়াগ্রামটা, আমাদের ক্লায়েন্ট যখন কোনো কিছু রিকোয়েস্ট করে, ইট কলস ফর বেসিক্যালি আ সার্ভার, সে একটা সার্ভারের জন্য কল করে, একটা ফাংশন কল করে। কল করার পর সেইটা আমার হয়তো বা আমার ক্লায়েন্ট প্রক্সি থ্রুতে আমার ব্রোকারের কাছে সেই কলটা যাবে, বা সেই রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্ট বলতে পারি এটাকে, কল না বলে রিকোয়েস্টটা করবে। রিকোয়েস্টটা হচ্ছে প্রক্সি থ্রুতে যাবে। এখন প্রক্সির কাজটা হলো কি, প্রক্সির কাজ হলো রিকোয়েস্টটাকে ইনক্যাপসুলেট করা। ইনক্যাপসুলেশন, দ্যাট মিনস দ্য ইনফরমেশন দ্যাট নিডেড টু বি সিন, শুধু ওই ইনফরমেশনগুলোকে সিন রেখে আননেসেসারি ইনফরমেশনগুলোকে আমরা হাইড করে ফেলবো। উইল বেসিক্যালি হাইড দ্য আননেসেসারি ইনফরমেশন দ্যাট দ্য ব্রোকার ডাজন্ট নিড টু সি, ঠিক আছে। সো আমরা রিকোয়েস্টটাকে প্যাক করব, কোথায় গেলাম, আমরা প্যাক করব, প্যাক করে সেন্ড করে দিব রিকোয়েস্ট টু আওয়ার ব্রোকার। ব্রোকারের কাছে আসলো, আসার পর ব্রোকার এখন সে কি করবে, তার কয়েকটা কাজ, তার ভিতরে অনেকগুলো কাজ হয়। সে বেসিক্যালি হচ্ছে যে সার্ভারগুলো আছে তাদেরকে রেজিস্ট্রেশন করতে পারে, যে ওকে আমার সাথে এই 3টা সার্ভার কানেক্টেড। সো নতুন যদি একটা সার্ভার কখনো আপনি ক্রিয়েট করেন, নতুন একটা ফাংশনালিটির একটা সার্ভার ক্রিয়েট করেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, তাকে তার ব্রোকারের সাথে, ঠিক আছে। তাহলে সেই ব্রোকারের সাথে একটা কমিউনিকেশন চ্যানেল বন্ড ক্রিয়েট করবে, ঠিক আছে। সো সে রেজিস্ট্রেশন করতে পারে। সিমিলারলি সে আনরেজিস্টারও করতে পারে, কোনো একটা কি বলে, কোনো একটা সার্ভারকে ধরেন আপনারা বাদ দিয়ে দিতে চাইলেন, ঠিক আছে। সো সে কাজ করতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে, সে আনরেজিস্ট্রেশন করতে পারে। তারপরে তখন যখন তার ভিতরে কোনো একটা রিকোয়েস্ট আসে থ্রু আওয়ার প্রক্সি, দেন এই রিকোয়েস্টটা প্রথমে সার্ভারগুলোকে খোঁজে, লোকেট করার ট্রাই করে, যে কোন সার্ভারের ভিতরে আসলে এই যে রিকোয়েস্ট এই ব্যক্তি করছে এই বিষয়টা আছে, ঠিক আছে। সে দেন এইটা সার্ভারগুলোর ভিতরে খোঁজা শুরু করে। যখন সে ওই পার্টিকুলার সার্ভারটাকে খুঁজে পায়, তখন তার কাছে রিকোয়েস্টটাকে সে ফরওয়ার্ড করে দেয়, ঠিক আছে, রিকোয়েস্ট ফরওয়ার্ড করে দেয়। রিকোয়েস্ট ফরওয়ার্ড করলে রিকোয়েস্টে আসে, প্রথমে আসে হচ্ছে প্রক্সিতে। প্রক্সিতে আসলে যেহেতু আমার রিকোয়েস্টটা আসছে প্যাক হয়ে, তাকে আমি প্রথমে করব আনপ্যাক। আনপ্যাক করার পরে আমি যেই ওর ভিতরে যে ইনফরমেশনটা আছে বা সে যে কাজটা করতে চাচ্ছে, দেন আমি তাকে কল করব। অ্যান্ড কল করার পর এটা আমার সার্ভার থেকে কল হবে, কাজটা ইনিশিয়ালাইজ হবে, ইভেন্ট লুপ চলবে, কাজটা কমপ্লিট হবে, তার একটা রেসপন্স দেন আবার পাঠানো হবে ব্রোকারকে। ব্রোকারকে আবার যখন রেসপন্সটা পাঠানো হচ্ছে, এই রেসপন্সটা আবার এখন প্রথমে যাওয়ার আগে এটা আবার প্যাক হবে, সরি প্যাক হবে প্রথমে, প্যাক হয়ে দেন সে সেন্ড দ্য রেসপন্স সেন্ড করবে টু আওয়ার ব্রোকার। তো সে এখন ব্রোকারের কাছে প্যাক হয়ে গেছে। দেখো, ব্রোকারের কাছে সবগুলো রিকোয়েস্ট অলওয়েজ প্যাক হয়ে আসে, যাতে ব্রোকার ওই রিকোয়েস্টের ফুল ইনফরমেশন না পায়। এখন সে কি করবে, সে এখন যেহেতু রেসপন্স চলে আসছে, এই রেসপন্সটা তার কাঙ্ক্ষিত ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবে,
সো অ্যাগেন সে প্রক্সির থ্রুতে ওই ক্লায়েন্টের কাছে রিকোয়েস্টটা আনপ্যাক করবে, আনপ্যাক করে সে হচ্ছে রিকোয়েস্টটা পাঠিয়ে দেবে, অ্যান্ড এই রিকোয়েস্টটা এখান থেকে গিয়ে আমার ক্লায়েন্টের কাছে চলে যাবে। দেন ক্লায়েন্ট উইল স্টার্ট দ্য টাস্ক অ্যান্ড হি উইল ডু সামথিং। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন চ্যানেল। এখানে একটা এক্সট্রা ফিচার আছে যেটাকে আমরা বলতেছি দ্য ব্রিজিং। এই ব্রিজিংটা, ঠিক আছে, এই একটা এক্সট্রা ফিচার। ব্রিজিং এর কাজ বেসিক্যালি হলো যে থার্ড পার্টি বা হচ্ছে রিমোট কোনো ব্রোকারের সাথে আপনার সিস্টেমটাকে আপনি অ্যাড করে দিচ্ছেন, ঠিক আছে। কেমন হইতে পারে, আমরা যদি একটা সিনারিওর মাধ্যমে আসি বা সিনারিও বলি আপনাকে। সাপোজ এসএসএল কমার্স বলে একটা ধরেন হচ্ছে বাংলাদেশে সিস্টেম এক্সিস্ট করতেছে, যারা হচ্ছে হয়তো বা পেমেন্ট গেটওয়ে গুলো হচ্ছে প্রোভাইড করতেছে, তাই না? সো হচ্ছে পেমেন্ট গেটওয়ে। সো আমরা বলতেছি পেমেন্টটার জন্য পেমেন্ট এপিআই তারা এই সব কিছু প্রসেস দিচ্ছে এসএসএল। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন যেই পেমেন্ট সিস্টেমগুলো অলরেডি বিল্ড করা আছে লাইক বিকাশ, নগদ, রকেট, হ্যান ত্যান যা আছে, এদের সাথে আপনার সিস্টেমটাকে আপনি কানেক্ট করবেন, ঠিক আছে। সো তারা অলরেডি একটা সিস্টেম আপনার জন্য বানায় রাখছে, এসএসএল কমার্স আপনার জন্য একটা সিস্টেম বানায় রাখছে, যেখানে আপনি কানেক্ট হয়ে গেলেই ইউ উইল বেসিক্যালি গেট অল দোজ থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস বা থার্ড পার্টি সিস্টেমস। সো আপনি যেটা করবেন, নাও ইউ উইল কানেক্ট। তাদের একটা বেসিক্যালি একটা ব্রোকার আছে যাকে আমরা বলতেছি রিমোট ব্রোকার। এই রিমোট ব্রোকারের সাথে আপনারা একটা ব্রিজের থ্রুতে তো এখানে আমাদের ব্রিজ থাকতেছে একটা ব্রিজ, ঠিক আছে। সো এই ব্রিজের থ্রুতে আপনারা কানেক্ট হবেন রিমোট ব্রোকারের সাথে। দেন রিমোট ব্রোকারের থ্রুতে আপনারা অন্য যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি সার্ভার, অন্যান্য সার্ভার যেটা আপনার ব্রোকারের সাথে কানেক্টেড না বাট অন্য একটা জায়গায় এক্সিস্ট করতেছে, এন্ড তারা এপিআই শেয়ার করে, ঠিক আছে। তাদের এই শেয়ার্ড এপিআই সাথে আপনি কানেকশনের মাধ্যমে থ্রু আ ব্রিজ আপনি তাদের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারতেছেন, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ব্রিজের কনসেপ্ট। সো ব্রিজের ভিতরে বেসিক্যালি কি হয়, আমাদের প্রক্সিতে যা যা হয় ব্রিজের ভিতরে সেম কাজটাই হয়। তারা প্যাক করে ইনফরমেশন যাতে রিমোট যেই ব্রোকার আছে সেই ইনফরমেশন না দেখতে পারে, প্যাক করে আনপ্যাক করে রিকোয়েস্ট ফরওয়ার্ড করে অথবা রেসপন্স ফরওয়ার্ড করে। সো এইটা ছিল আমাদের ব্রোকার আর্কিটেকচার। আপনার যদি কোশ্চেন আসে, আই হোপ আপনারা সিনারির সাথে ম্যাচ করবেন, কোশ্চেনের অ্যান্সার করবেন অ্যান্ড প্রপারলি ক্লাস ডায়াগ্রামটা দেখবেন, ঠিক আছে। যদি হচ্ছে এই ডায়াগ্রামটা থেকে আমাদের আরেকটা ক্লাস ডায়াগ্রাম আছে, ওটা দেখতে পারেন। স্যার এই ডায়াগ্রামটা আছে, এটা দেখতে পারেন। হ্যাঁ, বলেন। স্যার এই ব্রোকারের ভিতরের কম্পোনেন্ট যেগুলো আছে এগুলা কি আমরা সিনারিও থেকে নিব নাকি এই স্লাইডে যেভাবে আছে সেভাবে লিখব? এখন কম্পোনেন্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন, কোনটা কম্পোনেন্ট? স্যার বুঝাচ্ছি যে প্যাক ডাটা আনপ্যাক ডাটাগুলো না, আছে এগুলো কি এটা আমরা তো সিনারিও থেকে সিনারি নিব থেকে নাকি নেওয়ার এগুলা কিছু নাই। এইভাবে যেভাবে আছে সেভাবে লিখব? আমি বলি সিনারি থেকে তো এই যে প্যাক আনপ্যাক এগুলো নেওয়ার কিছু নেই। বেসিক্যালি আপনার হচ্ছে ক্লায়েন্ট সার্ভার যে সাইট প্রক্সি আছে এর ভিতরে সবসময় প্যাক আর আনপ্যাকই হয়, ঠিক আছে, এবং ফরওয়ার্ড রিকোয়েস্ট ফরওয়ার্ড এবং রেসপন্স ফরওয়ার্ডই হয়, এর ভিতরে অন্য কোনো কাজ হয় না। সিনারি থেকে আপনি কি নিতে পারেন, আপনি হয়তো এরকম একটা গল্প নিতে পারেন, এই যে এখানে যে গল্পটা আছে এই গল্পটা নিতে পারেন, এবং এদের মাঝখানে এই যে এখানে থাকতেছে সার্ভার ক্লায়েন্ট সাইড প্রক্সি, এখানে থাকতেছে ক্লায়েন্ট সাইড প্রক্সি, এখানে থাকতেছে ক্লায়েন্ট সাইড প্রক্সি। সিমিলারলি এই সার্ভারগুলোর মাঝখানে এইখানে থাকতেছে সার্ভার সাইড প্রক্সি, এইখানে থাকতেছে সেই সার্ভার সাইড প্রক্সিস, এই কমিউনিকেশনের মাঝখানে থাকতেছে সার্ভার সাইড প্রক্সি। এন্ড নাও এইটা একটা গল্প, ঠিক আছে। এখানে একটা গল্প সাজাচ্ছেন। এখন আপনার যদি আপনাকে বলা হয় আর কি, বেসিক্যালি যদি যে সিনারি থেকে কানেক্ট করেন দেন ইউ উইল ট্রাই টু কানেক্ট লাইক দিস, ঠিক আছে। আপনার যদি থার্ড পার্টি ব্রোকারের কথা বলা থাকে আপনি থার্ড পার্টি ব্রোকারের সাথে হয়তো বা কানেক্ট করে দিবেন, ঠিক আছে। জাস্ট সিনারি পড়েন, সিনারির সাথে কানেক্ট করেন, ডান। স্যার হুম স্যার থার্ড পার্টি ব্রোকারের সাথে কানেক্ট করব স্যার ব্রিজের মাধ্যমে।
হ্যাঁ, ব্রিজের মাধ্যমে। ব্রিজ অ্যাড করে ওটার সাথে আরেকটা ব্রোকার অ্যাড করে মনে তারপরে হ্যাঁ, স্যার আরেকটা একটা ব্রিজের সাথে একটা ব্রোকার, দেন ওই ব্রোকারের সাথে ধরো সিস্টেমটা কেমন হচ্ছে, এই একটা ব্রিজ থাকতেছে, একটা ব্রিজ, দেন ব্রিজের থেকে একটা ব্রোকারের কাছে আসলো, এই হচ্ছে একটা ব্রোকার, দেন ব্রোকারের থেকে আসলো হচ্ছে তোমার হচ্ছে সার্ভার গুলোতে থ্রু তাদের হচ্ছে সার্ভার সাইড প্রক্সি, তাই না? সার্ভার সাইড প্রক্সি। এখন এই লোক আবার হচ্ছে মাল্টিপল সার্ভারের সাথে কানেক্টেড, যেহেতু ব্রোকার গুলো মাল্টিপল সার্ভারের সাথে কানেক্টেড, তো সে আবার মাল্টিপল সার্ভারের সাথে কানেক্টেড। নেটওয়ার্কের জালটা বুঝতে পারছি। ওকে, সো কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন অর এনিথিং হিয়ার? স্যার এই অ্যাট্রিবিউটস গুলা স্যার কিভাবে নিব স্যার, মানে কোশ্চেন থেকে সিনারিও থেকে কোনটার জন্য মানে কি রকম ধরনের অ্যাট্রিবিউটস হতে পারে, যেমন ক্লায়েন্টের জন্য বা ব্রোকারের জন্য সার্ভারের জন্য? অ্যাট্রিবিউট বলতে হচ্ছে হয়তো হচ্ছে আপনার কম্পোনেন্ট গুলো নিতে পারেন ওইখানে সার্ভারের ধরনের, যে এখানে আমরা যেরকম নিচ্ছি অর্ডার প্রসেসিং একটা কম্পোনেন্ট, দেন পেমেন্ট হতে পারে, দেন ডেলিভারি সার্ভিস হতে পারে, দেন অথেন্টিকেশন প্রসেস হতে পারে, একটা আলাদা কম্পোনেন্ট হতে পারে, ঠিক আছে? তো এগুলোর উপর ডিপেন্ড করে আপনি আর কি সার্ভারগুলো ডিজাইন করতে পারেন। স্যার যেমন হচ্ছে স্যার হচ্ছে রিকোয়েস্ট আইডি, কানেকশন স্ট্যাটাস, এগুলো কি স্যার হতে পারে অ্যাট্রিবিউটস ক্লায়েন্টের ক্ষেত্রে? কোথায় কি বলুন বুঝি? মানে রিকোয়েস্ট আইডি, কানেকশন স্ট্যাটাস। কানেকশন স্ট্যাটাস কোথায়? মানে স্যার ক্লায়েন্ট সাইড প্রক্সির ক্ষেত্রে আচ্ছা অ্যাট্রিবিউটস। আচ্ছা, ক্লায়েন্ট সাইড প্রক্সি অ্যাট্রিবিউট গুলো জি স্যার। এটা সবগুলোর ক্ষেত্রে লিখবেন কিনা এটা বলতেছেন? না না স্যার, যদি মানে এগুলো হইতে পারে কিনা স্যার, কানেকশন স্ট্যাটাস, রিকোয়েস্ট আইডি, হ্যাঁ, সার্ভার এখানে অ্যাড্রেস। অনেক কিছুই হয়, অনেক কিছু টেস্ট করে, ঠিক আছে? মানে স্যার আমাদের সিনারিওর উপর বেস করে আর কি লিখতে হবে সিনারির স্যার। উপরে বেস করে কোনো চেঞ্জ করার দরকার নেই আমাদের এখানে। শুনেন, ব্রোকার আর্কিটেকচার অনেক রকম হয়, আমরা ক্লাসে কয়েকটা এক্সাম্পল দেখছি, কাফকার এক্সাম্পল দেখছি, রেডিট এমকিউর এক্সাম্পল দেখছি, ঠিক আছে? সো অনেক রকম সফটওয়্যার আছে, অনেক রকম টুল আছে, তাদের ব্রোকার আর্কিটেকচার ডিফারেন্ট ওয়েতে হয়। এখন আপনি এটাকে কমপ্লিকেটেড করতে চাইলে ধরেন হচ্ছে আমাদের এক্সামের জন্য খুব কমপ্লিকেটেড করা যায়, বাট বেসিক্যালি আমরা খুবই বিগিনার লেভেলের করতেছি, দ্যাটস ওয়াই আপনাদের এই যেই অ্যাট্রিবিউট গুলো আছে জাস্ট এগুলো লিখলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এন্ড ইফ ইউ মানে এক্সট্রা কিছু লেখার দরকার নেই স্যার, এখানে যা আছে ওগুলো এক্সট্রা লিখলে কিছু হবে স্যার। আপনি লিখলে যে খুব খারাপ হবে এমন না, বাট হচ্ছে বেসিক্যালি এই কাজ হয়, বেসিক কাজটা আপনি রেখে পরেরটা আপনি বাড়াইলেন, ঠিক আছে? বাট বেসিক হলেই মানে না। এতটুকু লিখলে কি স্যার আপনি নাম্বার দিবেন ফুল? হ্যাঁ, এতটুকুই না। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো ক্লাস ডায়াগ্রামের জন্য এতটুকুই না, এন্ড সিনারিওর সাথে কানেক্ট করতে গেলে ইউ উইল জাস্ট, আমি মাত্র যেটা ডিজাইনটা আপনাদের জন্য হয়তো এখানে দেখাইছি খুবই জঘন্যভাবে, এটা ফলো করতে পারবেন, বাট একটু সুন্দরভাবে দিয়েন, আমার মতো দিয়েন না। ওকে, দেন আই হোপ আর কোনো কোশ্চেন নেই কারো, সব কভার করে ফেলছি। স্যার একটা কোশ্চেন ছিল। আরেকটা কোশ্চেন আছে বলে গেলাম। স্যার না মানে স্যার হচ্ছে ওই লেয়ার আর্কিটেকচার কি করতে হবে নাকি অনেক সেকশনে নাকি বাদ দিয়ে দিচ্ছে? অনেক সেকশনে বাদ দিয়ে দিছি লেয়ার আর্কিটেকচার, তাহলে আপনি ওই সেকশনে যে পড়েন, জি বাদ দেন, আপনিও বাদ দেন তাদের সাথে। না স্যার মানে এর জন্যই হচ্ছে একটু কনফিউজ, আপনি যদি আপনি বলতেন। আপনি অন্য সেকশনেরটা আমার সাথে এসে বললেন না ম্যাডাম, আমি আপনার বলছি পড়তে, আপনি আচ্ছা সব কিছু করেন। স্যার সবাই মিলে তো স্যার কোশ্চেন করছেন স্যার, তাইলে স্যার ওরাও যদি বাদ দিয়ে দেয় এখন স্যার, আমি আপনি একটু আপনার কমাই দেন। কথা কেমনে বিশ্বাস করবো? আমাকে তো অন্যান্য জায়গায় বলতেছে তারা আরো পড়াইছে, এখন আমি আপনার আরো কয়েকটা বাড়ায় দিই, এখন কে কোন মানে ক্লাসে স্যার যদি কিভাবে পপুলার হয় স্যার একটু কমায় স্যার দেন স্যার। মানে যদি এটা না থাকে স্যার বাদ দিয়ে দেন স্যার। কোনটা? মানে ওই যে লেয়ার মানে অন্য সেকশনে যদি বাদ দেয় স্যার, আপনি যদি একটু দিয়ে দেন স্যার, বা বাদ একটু দিছে, কমাই এখন দেন এটা যদি তার স্যার। বিষয়, আমি বাদ দিতে পারতেছি না, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে না বাদ দেওয়া যাচ্ছে, ঠিক আছে? এখন আপনি যদি হচ্ছে পড়াশোনা মনে করেন যে বাদ দেওয়া যায়, তাহলে বাদ দেন, স্যার আপনি বললে তো আমরা আমি অবশ্যই বাদ দিয়ে সাজেশন দিব স্যার, দিচ্ছি, আমরা বাদ দিয়ে পরবর্তীতে আসলে তো আমি আমার আপনাকে যা সাজেশন বলতে পারবো আপনাদের না স্যার। দেওয়া হয়ে গেছে স্যার, ব্রোকার আর্কিটেকচার পর্যন্ত যা পড়াইছি এখানে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই, ঠিক আছে? একবারে শুরু থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত সব পড়তে হবে আপনার, ঠিক আছে? ইউ হ্যাভ টু গো থ্রু অল দ্য লেকচার্স, ঠিক আছে?
বিকজ ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ আর্কিটেকচার, এই আপনি পরবর্তী বিষয়গুলো আপনি অ্যান্সার করতে পারবেন না, ঠিক আছে? ইউ নিড টু হ্যাভ বেসিক আইডিয়া অ্যাবাউট আর্কিটেকচার, ভালো আর্কিটেকচার কি, খারাপ আর্কিটেকচার কি। ইউ নিড টু গো থ্রু অল দিস লেকচার্স। খুবই সিম্পল লেকচার, এমন না যে আপনার খুব বেশি সময় দিতে হবে। এখন বসে আপনি 1-1.5 ঘন্টা সময় দিলে আই হোপ আমাদের মিডের সিলেবাস শেষ হয়ে যাবে। ক্লাস যারা অ্যাটলিস্ট ক্লাস যারা করছেন, অ্যান্ড ক্লাস যারা করেন নাই তাদের জন্য বলার নেই। দেন আসেন হচ্ছে আমাদের হচ্ছে প্রসেস অ্যান্ড ভিউ আছে। এখান থেকে এখানেও খুব সিম্পল আর্কিটেকচার, জাস্ট স্টেক হোল্ডার, কি কি প্রসেস আছে, কি ফ্যাক্টর আছে, এগুলো দেখে নেবেন। অ্যান্ড আমাদের ভিউ, স্ট্রাকচার অ্যান্ড ভিউ, আমরা অলরেডি কুইজ নিচ্ছি আপনাদের। আমার মনে হয় কুইজ নেওয়ার পরে এই টপিকের ভিতরে আর তেমন কিছু নাই, বাট কুইজ খুবই জঘন্য হয়েছে। এইটার যেটা করবেন আপনারা রিকভার করার জন্য, এইখান থেকে ভিউ থেকে প্রত্যেকটার জন্য এক্সাম্পল ভিউ দেখা যাবেন, ঠিক আছে? কোশ্চেনে আমাদের 3টা স্ট্রাকচার আছে, মডিউলার স্ট্রাকচার, কম্পোনেন্ট কানেক্টর স্ট্রাকচার অ্যান্ড অ্যালোকেশন স্ট্রাকচার। আপনারা যেটা করবেন প্রত্যেকটা এক্সাম্পল স্ট্রাকচারের একটা ভিউ দেখা যাবেন অ্যাটলিস্ট, ঠিক আছে? বেশি দেখতে পারলে আরো ভালো, একটা অ্যাটলিস্ট দেখা যাবেন। স্যার এটাকে ডায়াগ্রাম আকারে লিখবো না কিভাবে? ভিউ এখন মানি confused ডায়াগ্রাম, আছি। ঠিক আছে? আপনি ক্লাস মিস করছেন হয়তো বা, আই ডোন্ট নো, বাট ভিউ মানি হচ্ছে ডায়াগ্রাম, ভিউ মানে অন্য কিছু না, ঠিক আছে? কিন্তু স্যার আমরা যদি সিকোয়েন্স আকারে লিখি মানে তাহলে ধাপে আপনাকে ধাপে আমি zero দিয়ে দেবো, পর্যায়গুলো স্যার। ইয়া করে দেখি। তাহলে 0 পাবেন স্যার, কারণ হচ্ছে আপনাকে বলতেছে একটা ডায়াগ্রাম ভিউ করাইতে, এন্ড আপনি বলতেছেন ওকে আমি সিকোয়েন্স আকারে গল্পটা সাজায় দিলাম, তাহলে তো বিষয়টা হইলো না, ঠিক আছে? এই আর কি। বাট ডায়াগ্রাম গুলো কয়েকটা ডায়াগ্রাম আছে, ইউ ক্যান ফলো এনি ডায়াগ্রাম, ঠিক আছে? বাট এক্সাম্পলটা রাখেন। কি হলো, নেটওয়ার্ক কি নাই নাকি? হ্যালো স্যার বিএলসি এমনই। না, আমার নেটওয়ার্ক ঠিক চলে আছে। গেছে। আচ্ছা, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, একটু প্রবলেম হচ্ছে। ওকে, এই পর্যন্ত মানে ওইখানটার মধ্যে আপনারা ভিউ দেখবেন, ডিজাইন দেখবেন, ঠিক আছে? ক্লাসেও বারবার পড়াইছি আমি, আরো কয়েকটা অনলাইন ক্লাসেও বলছিলাম। ভিউ এর ভিতরে ভিউগুলো দেখবেন, 3টা ভিউ আছে বা 4টা ভিউ আছে, যাই হোক। ক্লাস ডায়াগ্রামটা দেখবেন, কম্পোনেন্ট কানেক্টর ডায়াগ্রামটা দেখবেন, অ্যান্ড হচ্ছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামটার বেসিক দেখবেন। ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম খুবই কমপ্লিকেটেড হয়, আই নো, বাট আপনারা একটু মোটামুটি বেসিকটা দেখে যান। এইটা দেখা গেলে আমাদের মোটামুটি সিলেবাসটা শেষ, ঠিক আছে? and I hope আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে till now? স্যার এই যে স্টেক হোল্ডার তো স্যার 4জনই না স্যার, ডেভেলপার, প্রজেক্ট ম্যানেজার, ক্লায়েন্ট, এন্ড ইউজার, আরো কি আছে কিছু স্যার? এই নাকি ওদের 4টার একটা? ভিতরে কি সবাইকে কভার করা হয়ে যাচ্ছে? আপনি একটু বলেন তো। ডেভেলপার মিন্স আমি সব রকম ডেভেলপারে বলতেছি। এখন আপনি যদি বলেন ওকে সিস্টেম টেস্টার, তারাও ডেভেলপিং প্রসেসের সাথে কানেক্টেড না, তারা বাদ। নেটওয়ার্ক ডেভেলপার, তাদেরকে আমি ডেভেলপার হিসেবে কনসিডার করতে চাচ্ছি না, তাদেরকে আলাদা লিখতে চাচ্ছি। হ্যাঁ, সো হচ্ছে ডেভেলপার মিন্স যারা টেকনিক্যাল স্টাফের সাথে কানেক্টেড আছে সবাই, এখানে সিনিয়র, জুনিয়র, সিস্টেম ডেভেলপার হোক, সফটওয়্যার ডেভেলপার হোক, সবাইকে আমরা ইনক্লুড করতেছি। দেন ক্লায়েন্টের ক্ষেত্রে আসতেছে বেসিক্যালি যারা ক্লায়েন্ট আছে তারা, প্রজেক্ট ম্যানেজার থাকতেছে, আমার ইন্ড ইউজার থাকতেছে, এর বাইরে কি আর তেমন কেউ থাকতেছে কিনা। হ্যাঁ, আপনি আলাদা করতে চাইলে যে খুব খারাপ হবে এমন না, আলাদা করতে পারবেন। যে সিস্টেম টেস্টিং এ যারা আছে তাদের জন্য আপনি আলাদা করতে পারেন, সিস্টেম ইঞ্জিনিয়ার আলাদা করতে পারেন, সফটওয়্যার ডেভেলপার হিসেবে আপনি আলাদা করতে পারেন, ঠিক আছে? সো ওই সেক্টর স্যার আমি বলছি স্যার এই 4টা দিলেই তো হবে, আলাদা করতে যাচ্ছি না স্যার, এত বড় আর কি, মানে এই 4টা দিলেই তো হবে। মিনিমাম থাকতে চাচ্ছেন, মিনিমাম যা আছে এটা দিলে আই থিঙ্ক হচ্ছে হয়ে যাচ্ছে। আমাদের মেইন কনসার্ন হলো হচ্ছে আপনি আর্কিটেকচার সম্পর্কে আপনার আইডিয়া হচ্ছে কিনা, ঠিক আছে? পড়াটা হচ্ছে মেইন কনসার্ন, এক্সাম কনসার্ন না। এক্সাম আপনারা এমনি ভালো করবেন আশা করতেছি। স্যার 3টা ভিউ কি কি বললেন স্যার?